বুক ক্যাফে বুক রিভিউর আজকের প্রথম খবরটাই খুবই মানে চাঞ্চল্যকর বলবো। চলবে না গাড়ি, থাকবে না বাজার, কলেজ স্ট্রিট হবে রিডিং জোন এবং লন্ডন স্ট্রিটের মতো হবে। তো ভোল বদল হবে 200 বছরের পুরনো বইপাড়ার এবং নতুন সরকারের নতুন স্বপ্ন। কলেজ স্ট্রিট মোড় থেকে মেডিকেল কলেজের ঘাট প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে, এবং দেখতে পাচ্ছেন রিডিং জোন হবে এবং অনেক টুকটাক পরিবর্তন ইত্যাদি হবে। এবং এই কথা কিন্তু আনন্দবাজার পত্রিকা থেকেই উঠে এসেছে। তো আমি সেটাকেই পড়ে শোনালাম আপনাদের সামনে। এখন ভবিষ্যতে কী রকম চেঞ্জেস আসবে না আসবে সেগুলো সবটাই আপডেট যেরকম যেরকম আসবে জানাবো। চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। এটা একটা বড় খবর যে এরকম একটা সিদ্ধান্ত অবশ্যই পুজোর পরে, মানে দুর্গা পুজোর পরে এগুলো হবে, কিন্তু একটা বড় চেঞ্জ আসবে এবং দামের ওপরও প্রভাব পড়বে বলা যেতে পারে। এবছরই লাস্ট বছর। কলেজ স্ট্রিট আগামীতে কীরকম হবে তা দেখা যাক। তো চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। আপনারা কী ভাবছেন কমেন্ট অবশ্যই করবেন। এর পরের আপডেটটাও রয়েছে নতুন বই নিয়ে। আপনারা সকলেই জানেন যে পত্রভারতী থেকে অভিক দত্তের তবু এলো জ্যোৎস্না নামে নতুন বইটি আসতে চলেছে। এই খবর আজকে দুপুরেই প্রকাশ হয়েছে ওনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। প্রচ্ছদ দেখেই বোঝা যাচ্ছে এটি একটি প্রেমের গল্প হতে চলেছে। অভিক দত্ত প্রেমের উপন্যাসও যথেষ্টই ভালো লেখেন, তার পাশাপাশি স্পাই থ্রিলার এবং এইগুলোর ওপরেও কিন্তু যথেষ্ট হাতযশ রয়েছে ওনার। তো সব মিলিয়ে এই বইটির দাম মোটামুটি ওই 250 টাকা মতো হতে চলেছে, এরকমই আপডেট জানা যাচ্ছে। এবং পত্রভারতী থেকে এই মাসে বেশ কিছু নতুন বই প্রকাশ পেতে চলেছে পুজোর আগে ভাগেই। আর সেপ্টেম্বরে কিশোর ভারতীর প্রকাশ পাবে। কিশোর ভারতীর যে পূজার সংখ্যা তা অবশ্যই নেওয়ার ইচ্ছা আছে। এবিপির একটি পত্রিকাও আমি সংগ্রহ করিনি পূজার সংখ্যার, কারণ বড্ড দাম। কিশোর ভারতী যদি রিজনেবল প্রাইসে থাকে তাহলে হ্যাঁ নেবো অবশ্যই, কারণ আমার পছন্দের লেখক সৈকত মুখোপাধ্যায় থেকে শুরু করে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত এনাদের লেখা থাকবে, শুকতারাতেও থাকবে। তো যাই হোক, অপেক্ষায় রয়েছি। পরের আপডেটে এগিয়ে যায়। পরের আপডেট রয়েছে যা দ্য থার্ড টার্টন বলে একটা নতুন বই আসতে চলেছে বি বুকস থেকে। বি বুকস হচ্ছে পত্রভারতেরই একটি অ্যানেক্সার সংস্থা যারা ইংরেজি বইয়ের ওপরে কাজ করে। তো তাদের তরফ থেকে এই বইটা আসছে। যারা ইংরেজি বই সাহিত্য চর্চা করেন তাদের জন্য এটা কিন্তু একটা ভালো জায়গা আছে। তো সেটাই জানালাম আপনাদের সামনে। কেমন লাগছে আপডেটগুলো অবশ্যই জানাবেন, এবং নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন পরের আপডেটের দিকে আমরা এগিয়ে যাই। আসতে চলেছে শারদীয়া যে সানন্দা পত্রিকা রয়েছে সেটা আপনারা সংগ্রহ করতে পারবেন। আগামী বুধবারই হয়তো প্রকাশ হয়ে যাবে। সানন্দার পুজোর সংখ্যা কীরকম হচ্ছে সেটাও অপেক্ষায় থাকবো। আনন্দলোক পত্রিকা এবং অন্যান্য সারস সংখ্যার প্রকাশ হয়েছে। একে একে অন্যান্য সারস সংখ্যার প্রকাশ পাচ্ছে। আপনারা চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন, আমি আপডেটগুলো দেবো। আপনারা যদি সানন্দা পত্রিকার ফিজিক্যাল কপি না কিনতে চান তাহলে আরও আনন্দ অ্যাপ থেকেও দেখতে পারেন। ওখানে একটা নির্দিষ্ট মূল্যের বিনিময়ে সাবস্ক্রিপশন নেওয়া হয়। সেই বিনিময়ে আপনারা আনন্দলোক থেকে শুরু করে আনন্দবাজার সমস্ত পত্রিকাগুলোয় পড়তে পারবেন, এবং সেটা আবার শেয়ারেবল, মানে একটা প্রাইস আছে, সেই প্রাইসটা 3-4 জন মিলে ভাগ করে দেওয়া যায়। 3-4 জনই অ্যাকাউন্টটাকে ব্যবহার করতে পারবেন, এরকম সুবিধা রয়েছে। তবে ডিজিটালি সে পত্রিকাগুলো আপনারা পাচ্ছেন, ফিজিক্যাল কপি নয়। তো এভাবেও অনেকে চেষ্টা করছে পড়তে। তো সেই আপডেটই আপনাদের সামনে রাখলাম। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। পরের আপডেটটাও কিন্তু ভারী সুন্দর একটি আপডেট, দেখতেই পাচ্ছেন। পরের আপডেটে রয়েছে চর্যা ও মাতৃভাষা দুটো সারস সংখ্যা 600 টাকাতে পেয়ে যাচ্ছেন ফ্রি ডেলিভারিতে। প্রি বুক করতে পারেন, দুটোরই প্রচ্ছদ রয়েছে এবং আপনারা সংগ্রহ করলে দেখতে পারেন। আমার কাছে আসলে আমি চেষ্টা করব রিভিউ জানাতে। এটা অঙ্গিরা দত্ত দণ্ডপাঠের যে চর্যা বলে একটি রয়েছে প্রকাশনী সংস্থা, সেখান থেকে আসছে। তো নতুন কি আপডেট আরও রয়েছে চলুন দেখুন। এর পরের আপডেটটা রয়েছে মিত্র ঘোষ থেকে। মিত্র ঘোষের নতুন শারদ সংখ্যা আসতে চলেছে। ভগীরথ মিশ্রের লেখা থাকছে, পবিত্র সরকারের লেখা থাকছে, অনিরুদ্ধ রাহার লেখা থাকছে, সৈকত নিয়োগী লেখা থাকছে, এবং অন্যান্য লেখা নিয়ে সুন্দর করে সেজে উঠছে শারদ সংখ্যা। তার সাথে জানাই যে তারাতান্ত্রিকের যে নতুন গল্প সেটাও কিন্তু আসতে চলেছে। সেটার একটা বড় জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা এখানে স্ক্রিনে, এবং অন্যান্য গল্পর লিস্টও চলে এসেছে। কয়েকদিনের মধ্যেই প্রকাশ পেয়ে যাবে, তারপরে আপনারা সংগ্রহ করতে পারবেন। বর্তমানে কথা সাহিত্যের যে প্রাক শারদীয় সংখ্যা সেটাও
কিন্তু প্রকাশ হয়ে গেছে। তো মোট মিলিয়ে এখন কিন্তু প্রচুর সংখ্যা ইত্যাদি বেরোচ্ছে। তো একে একে সবটাই আসবে, আমি জানাবো আপনাদের সঙ্গে, শেয়ার করব সবটাই। চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে থাকবেন এবং আপডেট ভিডিওর সাথে সাথে প্রচুর বইয়ের ভিডিও আসছে, সেগুলো নিয়েও কিন্তু আমি একে একে ভিডিও করছি। আপনারা সেগুলো আশা রাখি দেখবেন, ভালো লাগবে। যাই হোক, অনেক আপডেট দিলাম, চলুন পরের আপডেটের দিকেও এবার এগিয়ে যাই। আসছি পরের আপডেটে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বিখ্যাত একজন লেখক, কালজয়ী। তার লেখা বিভিন্ন গল্পের বইয়ের ওপরে দেখতে পাচ্ছেন 25% ছাড় রয়েছে। এটা একটা বিরাট ব্যাপার, 25% ছাড়। আনন্দর হোক বা অন্যান্য প্রকাশনী সংস্থার হোক, আপনারা সংগ্রহ করতে পারেন এবং এটা বৈচিত্র্য থেকে পাওয়া যাচ্ছে। তো কারা কারা কিনছেন দেখবেন, আর নাহলে পুরনো প্রিন্টেরও সংগ্রহ করতে পারেন, সেগুলোর দাম একটু কম হবে। সেটা একটা হ্যাক যে কিছুটা কম করার। তো মোটামুটি এই আপডেটটা আজকে আপনাদের জন্য থাকলো। আপডেটটা রয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে। স্বাধীনতা দিবসে নেতাজি সুভাষচন্দ্রের ওপর যে বইটি রয়েছে এশিয়ান পাবলিকেশনস থেকে, সেই বইটির ওপর একটা বড় ছাড় রয়েছে, 30% ছাড়। শুধুমাত্র এই বইটিই নয়, অন্যান্য বই এখান থেকে যা যা প্রকাশ হয়েছে সবেতেই 30% ছাড় থাকছে। তো আপনারা সংগ্রহ করতে পারেন এই বইগুলি। দ্বীপ থেকে নতুন বই প্রকাশ হয়েছে, আর নতুন বই প্রকাশের পরেই বড় ছাড় দেওয়া হচ্ছে। আপনাদের সামনে রাখছি বইটি, দেখতেই পাচ্ছেন, ঠাকুরবাড়ি সাহিত্য বলে উপন্যাস। তো সেখানে 450 টাকার বই মাত্র 270 টাকাতেই পেয়ে যাচ্ছেন। দামটা যথেষ্টই কম, মোটা বই। আপনারা এই সুযোগে নিতে পারেন প্রথম খণ্ড, এবং বের হয়ে আসবে আরও 6টি খণ্ডক। তো 6টি খণ্ডক একে একে প্রকাশ পাবে, অপেক্ষা করতে হবে আমাদের। তো যাই হোক, এই আপডেটটি রইল আপনাদের জন্য। সরঞ্জিৎ চক্রবর্তীর বইয়ের ওপরে 25% ছাড় বৈচিত্র্য ফ্রিডম সেল থেকে থাকছে। এবং আপনারা যা যা বই আছে, ছাতিম, জোনাকির বাড়ি, আলোর গন্ধ, যে বইগুলোর দাম একটু বেশি, সেগুলোকে এই সুযোগে নিতে পারেন। আমার মনে হয় সুবিধাই হবে। তো কারা কারা কী কী কিনলেন সেটাও জানাবেন। এবং শিশু সাহিত্য সংসদ থেকে নতুন বইগুলো কী কী কিনেছি তা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করে দিয়েছি, ভিডিও সেকশনে সেটা অবশ্যই দেখে নেবেন। এরপরে একটা বড় খবর রয়েছে, আপনারা অবশ্যই ভালো লাগবে আপনাদের, লাইক অবশ্যই আবেদন রাখতেই পারি। কমিক্স ও গ্রাফিক্সের সমস্ত পার্টে 30% মহাছাড়। এই ছাড়টা কিন্তু প্রি বুকিংয়ের সময় ছিল, তারপর বন্ধ হয়ে গেছিলো। কিন্তু এই কমিক্স ও গ্রাফিক্স 30% ছাড়ে আবারও রয়েছে, এরপর পাওয়া মুশকিল হয়ে যাবে। তো দামটা অনেকটা কম থাকছে স্বাভাবিকভাবেই 30% ছাড়ের জন্য। এবং 2000 টাকার ওপর কেনাকাটা করলে বিনামূল্যে সোনার কেল্লাটা, চাবি রিং পেয়ে যাবেন। এই সেটটা পুরোটা কিনলে 3000 টাকার ওপরেই কেনাকাটা হয়ে যাবে। তখন একটা বুকমার্ক তো পাবেনই, তার সাথে জেমস বন্ড জমজমাট বইটিও পেয়ে যেতে পারবেন। তো একটু দেখে শুনে কিনলে কিন্তু সুবিধা রয়েছে বেশ কিছু। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। তো শেষ হলো আজকের পর্ব। কেমন লাগলো অবশ্যই জানান পর্বটা, এবং পরিশেষে জানাই 15ই আগস্ট পর্যন্ত বইপ্রেমীদের জন্য 25% ছাড় থাকছে সংসদের বইতে। আমি রেকমেন্ডেশন ভিডিও করার সাথে সাথে বেশ কিছু বই ক্রয়ও করেছি এই সুযোগে। কেমন পার্সেল ছিল, কত টাকা ডেলিভারি চার্জ ছিল, কী কী বই কিনেছি, কোনগুলো কেনা উচিত না, সবটা নিয়ে আজই ভিডিও পোস্ট করেছি। আপনারা অবশ্যই ভিডিও সেকশনে ভিডিওটা দেখবেন এই ভিডিও শেষে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার আবেদন জানিয়ে ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।